টেস্ট এবং টি-20 থেকে সাকিব আল হাসানের বিদায় আসলে এটা একটা কষ্টের। কারণ বাংলাদেশের একজন পোস্টার বয়, বাংলাদেশের ক্রিকেটের কিংবদন্তি বলা যায় যাকে, সেই সাকিব আল হাসান যদি বিদায়ের কথা বলে, এবং যারা ক্রিকেটকে ভালোবাসে, যারা ক্রিকেটের প্রতি যাদের টান আছে, তাদের কাছে এটা একটা কষ্টের সংবাদ। যদিও এটা মানতে হবে, কারণ সবাইকে একদিন বিদায় নিতে হবে, কিন্তু সাকিব আল হাসানের বিদায়টা আসলে স্বাভাবিক কিনা সেটাও ভাবতে হবে। তার যে আপেক্ষগুলো, তিনি তার সর্বশেষ টেস্ট ম্যাচটা কিন্তু তিনি মিরপুর মাঠে খেলতে চান, সেটা আসলে পূরণ হবে কিনা সে তা নিয়েও সন্দেহ আছে। আমরা চাই সাকিবের সেই স্বপ্ন সাকিব পূরণ করুক। যদিও সাকিবের কিছু ভুল আছে, এটা সবাইকে মানতে হবে, কারণ সাকিব আল হাসান সর্বশেষে এসে যে রাজনীতিতে জড়ানোই হয়তো আমি বলবো তার সবচেয়ে বড় ভুল। সেই ভুলটাই হয়তো সাকিবকে আজ এভাবে বিদায় নেওয়ার একটা যে ঘোষণা, সেটা আমরা তার কাছ থেকে এভাবে শুনতে চাইনি, যারা আমরা ক্রিকেটকে ভালোবাসি। কিন্তু মানতে হবে। আমি আমার প্রত্যাশা যে সাকিব আল হাসানের বিদায়টা আমাদের ক্রিকেট বোর্ড এবং সরকার যাতে তার যে চাওয়া পাওয়া বা তার যে প্রত্যাশা, সেই প্রত্যাশাটা সকলে পূরণ করবে। মিরপুর মাঠটি যেন অক্টোবর মাসে সাউথ আফ্রিকার সাথে যে টেস্ট ম্যাচের আয়োজন আছে বাংলাদেশের, সেটাই যেন তার সর্বশেষ ম্যাচ হয়, এবং বাংলাদেশের যারা সাকিবকে ভালোবাসি আমরা, সাকিবের যারা ভক্ত আছে, তারা যেন তাকে সেভাবেই আমরা বিদায় দিতে পারি। যাই হোক, সাকিবের জন্য শুভকামনা। আমরা চাই না যে সাকিবের কালকে একটা ভারতের সাথে দ্বিতীয় টেস্ট আছে, সেই টেস্টটাই যেন তার সর্বশেষ টেস্ট হয়, সেটা আমরা কিন্তু চাই না বা আমাদের প্রত্যাশা না। কিন্তু আমরা চাই সাকিব বা মিরপুর মাঠে যাতে বাংলাদেশের হাজার হাজার দর্শকের মাঝ থেকে তিনি বিদায় নিতে পারেন, সেটাই আমাদের প্রত্যাশা, এবং সেই প্রত্যাশা যাতে আমাদের কর্মকর্তারা, বোর্ড এবং সরকার পূরণ করে, সেটাই আমাদের প্রত্যাশা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।